এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আমদাবাদ গ্রামের এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চোরাচালানকারী শামীম ওরফে মোর্শেদ ফের আলোচনায়। অভিযোগ ওঠে সে স্থানীয় এক চা বিক্রেতাকে চাকু দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয় এবং নিয়মিত চাঁদা আদায়ের চেষ্টা করে যাচ্ছে। স্থানীয় সিঙ্গারবিল ও কাশীনগর এলাকার একাধিক বাসিন্দা জানান, শামীম প্রকাশ্যে মাদক ব্যবসা করে এবং তার বিরুদ্ধে আখাউড়া থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া সে একাধিকবার কারাবরণ করে। এই লোহের কথা কইতাম, লোহে ওই যে মাদক বেছে, ওই বড়ি বেছে, ইয়া বেছে, বেলেট করে। মানে মুবারকের নাম এটা বলার জন্য আপনাকে বাধ্য করছে তারা? আমার মুবারকের জন্য বলার জন্য এটা আমার বাধ্য করাইছি তারা এই ঘরের ভিত্তিতে। মানে কিরকম ভাবে আপনাকে বাধ্য করেছে? আপনি কেন এই কথা বললেন? আপনি কোন পরিস্থিতিতে আপনি পড়েছিলেন? পরিস্থিতি ঘটেছিল এই ঘরের ভিতরে যাওয়ার পর ওই 1 মিনিট হারার পরে আমার যেমন একটা কেমন লাগতেছে, এই ঘরে হারা নিশা হাইতাছে, মানে হাইতাছে, হারাও বড়ি হাইতাছে, এই গান্দা হাইতাছে, এবার আরো অন্য জিনিস হাইতাছে। ওই ঘরে ঢোয়ার পরে আমার যেমন কুদ্দুর পরে আমার কেমন হয়েছে গা শরীর। এবার পরে আমি যে পরে আমার ডর বই দেখাইতেছে, ইয়া করবো, হ্যাঁ, এরপর এই ডর বইয়ে এরপরে আমার মানে আপনাকে কিরকম ডর ভয় দেখাইছে? মানে কি করবে আপনাকে, কিরকম ভয় দেখাইছিল, তারা কি বলেছিল সেটা একটু যদি আমাদেরকে বলেন। এটা আমার যদি না করি আমার অসুবিধা হইব, ইয়ে হইব, আর আমার এ হতে হইব। আমি ডর বইয়ে এরপর আবার ছোট্ট একটা ইয়েও আছে, এটা হুলিয়া তুলে আছে। পরে আমি ছোট্ট, এটা কি জিনিসটা? চাকু জাতীয় জিনিস। আচ্ছা, চাকু জাতীয় জিনিস। চাকুটা আপনাকে দেখাইছে? এটা আমি দেখছি, মানে সাদা ছোট্ট। এটা দেখতে আমি আরো ডরে বয়ে নিরহ মানুষ মহদা ওই বালালোহের নামে এই বদলাম আমার যা করাইছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনাকে তারা চাক্কুর মুখে জিম্মি করে এবং চাক্কু ভার করে দেখায়, তারপরে তারা এটা আপনার মুখে আতর হয়ে আমার সব কইতাছে। চাক্কু আপনার হাতের সামনে, তার হাতে ছিল আপনার মুখের সামনে এবং আপনার সামনে চাক্কু নিয়ে দাঁড়ায় আছে। চাক্কু মানে সামনে, মানে হারা রাত দাহার হইছে বা একজন বয়ে রইছে, সেন্টো আছে। আর এরকম কি আপনাকে তারা কোনো কথা বলেছিল, যেরকম কোনো প্রাণনাশকের হুমকি দিয়েছিল কিনা আপনাকে? এই তো হুমকি দিয়েছে, আমার অসুবিধা না করলে, ইয়া করলে। এরপর আমি এই ডরে, এবার আমি সার দোকানদারি করি, সিঙ্গার বিল্লা লিস্টিছি। ডরে আমি নিরহ মানুষ, আমার যদিও একটা কিছু করে এরপর আমি গরিব মানুষ, এরপর আমি এই ডরে হেরার বলি আমি কইছি আরেক বালালোহের নামে। এই লোক কোনো তারা যে কথাটা বলেছিল সে কথাগুলো তারা শিখিয়ে দিয়েছিল, সে কথাই আপনি বলতে হয়েছে? হ্যাঁ, বলতে আপনি বাধ্য করেছে। হ্যাঁ, ওই শিখে এমনি কইবা। হ্যাঁ, তো আমি এমনি কইছি, কোয়ার পরে ওখান দেখতেছি ইজা বালালোহের নামে এই দরবার ইজা করাইছে। এখন আমি একবার গেরামো, আমার গেরামো সারাটার মধ্যে আমি এখন জানাইতেছি, আমি নিরহ মানুষ, আমার যে বালালোর নামে শত্রুতামি করাইয়া এইটা করাইছে। মানে এখন আমি একবার কাশীনগর, আমার সিঙ্গার বিল, আবার আমি মানুষের দ্বারা কইয়া তখন এইটা দরবার করে এইটা আমি শেষ করার লাগতেছে, আর নাইলে আমার বিপদ হইতে পারে। আচ্ছা, আপনি এখন যারা আপনাকে এই ধরনের একটা কাজে বাধ্য করেছে, তো তাদেরকে তাদের আইনগতভাবে এবং পড়াশোনার দৃষ্টি আকর্ষণ, আপনি পড়াশোনাকে কোনো রকম অবগত করেছিলেন কি না? ইভেন আপনি তাদের কোনো শাস্তি হোক, তারা পড়াশোনার কাছে আপনার কি চাওয়া এবং কি একটা দাবি যায় আপনি আমাকে এই ধরনের তারা বাধ্য করেছে, আমি পড়াশোনাকে অবগত করতে পারছি বা পারছেন কিনা, আর যদি তা না হয় পড়াশোনার মাধ্যমে আপনি তাদেরকে আইনের আওতায় আনার জন্য এটা জোর দাবি জানাচ্ছেন কিনা, এবং তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে জবাবদিহিতা এবং আইনের মাধ্যমে তাদের বিচার হোক, সেটাকে আপনি চান? এটা আমি ওখানে এই কথাই আমি চাই, এই লোহে আইনের ভিত্তিতে বিচার হোক, যেমন এমন বদলাম ভালো মানুষের নামে আর কোনো দিন না করে, হচ্ছে এমন বিচার চাই। এই বাংলাদেশ সরকারের দ্বারা এই বিচার চাই, এই বিচারটা করুক। কারণ বালালোহের নামে এই লোহে এইটা করবো এবং বালালোকে হরানি করবো, এবার আমরা মতো নিরহ মানুষ এইটা করাইবো, এরা নিশা বানি ডরবো, এর হতে করাবো, করাই সেটা হেরা ঘুরবো দেশে জানো জানো, বুঝছেন? তাহলে হেরার বিচারটা আগে করেন, হেরার বিচারটা আগে করলে এলাকাটা আরো শান্তি হইব। এরা কইরা এটা কইরা মানুষ বালা মানুষকে হয়রানি করে। এলাকাবাসীর ভাষ্যমতে সে একজন চিহ্নিত সন্ত্রাসী এবং ভয়ভীতির মাধ্যমে মানুষকে জিম্মি করে চলে। এদিকে একই গ্রামের প্রবাস ফেরত মোবারক মিয়াকে নিয়ে শামীমের অপতৎপরতা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। স্থানীয়রা জানান, মোবারক একজন সৎ ও পরিচ্ছন্ন ব্যক্তি, যিনি দীর্ঘদিন ধরে বালুর বৈধ ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছেন। তার বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ বা মামলা নেই, বরং শামীম ওরফে মোর্শেদ মোবারকের কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তা না পেয়ে নানা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। বাড়ি কাশীনগর, বিজয়নগর থানা, ব্রাহ্মণবাড়িয়া উপজেলা। আমার বাবার নাম আজাদ। শুনলাম সকালবেলা
আমার ভাই যে পরিবার যে নিউজটা করছে এটা এলাকাবাসী সবাই আমার জন্য জানাইছে, কারণ আমি কিছু ঠিক আছে আমার ভাই যারা করেছে এটা আমি আপনার কাছে বিচার যেভাবে দিব বাবা মানুষের নামে ওর ভাইয়ের নামে, হ্যাঁ ওর ভাইয়ের নামে এমন একটা মিথ্যা মামলা দিয়েছে মুর্শিদে, তার নাম আউল মিয়া। উনি এসে আমার ভাইকে দিয়ে সে এটা করাইছে, কারণ যে লোকের নামে করাইছে সে লোক ভালো লোক, ওর আমরা চিনি, সে এটা জড়িত নাই। যে মুর্শিদ করাইছে মুর্শিদ মাধব এটা মিলতে আমার বাইরে দিয়া মোবারকের নামে একটা ইউজ করছে, হ্যাঁ ইউজ করছে মোবারকের নামে। মোবারক ভালো লোক, মোবারকটা আমার ভাইও ছিল না, অভিযোগ দিয়েছে মাধবের ব্যাপার নিয়ে আসে। মোবারক এটা করে আমার বাইরে বই বিক্রি চাইছে, তখন সকালবেলা আমার বাইরে আমার কইছে গার্জেন আমার কাছে বিশ্বাস চাইছে, তখন আর গার্জেনটা আমি আপনাদের সরকার মেম্বার আছে বাকি মেম্বার আছে আর সবার কাছে গেলাম, দয়া করলাম ভাই আমার বাড়িতে ভুল করে সেটা বুঝতে পারছে না, তখন এটা আমি আপনাদের কাছে বিচার পাচ্ছি এবং বাংলাদেশ যত প্রশাসন আছে হারার কাছে আমি বিচার পাচ্ছি ভালো। আমার ভাই দোকানদারি করে বাচ্চা সেটা দিয়ে হারাছি সেটা এই কামটা করতে মোবারকের নামে, তখন এই কারণে আমি সবার কাছে গার্জেনের কাছে বিচার পাচ্ছি, বিচার হোক ভালো মানুষ আমি কি লেখা হয়রানি করেনি সেগুলোকে আমার ভাই, আমি এটা সবার কাছে দেশের কাছে বিচার পাচ্ছি এবং আমি না। একটা বিষয় আমরা যেটুকু জানতে পারছি আপনার ভাইকে এক ধরনের চাকর মুখে রেখে অস্ত্রের মুখে তারা জিম্মি করে, তারা যে বক্তব্যটা নিয়েছিল সেটা যদি আপনি একটু সেই বিষয়টা একটু আমাদেরকে বলেন। এটা শুটে পরে আমার ভাই বলছে কি শুটিং সেটা বিষয়টা অবগত করবেন তো সেটা মুর্শিদারা নিয়ে আসে বাইরে নিচে দোকান থেকে নিয়ে আসে দূর করে নিয়ে সাক্ষ্য দেওয়া হয়েছে, সাক্ষ্য চুরি মুড়ি দেওয়া হয়েছে, তারা 3-4 জন দেওয়া হয়েছে, তো তুমি এমনি বলো তো আমার ভাই দরদম দিয়েছে আমার বলছে বললে আমার সকালবেলা করছে, কোয়ার পরে আমি এলাকাবাসী সবার কাছে এটা জানাইছি। এখন যে অভিযোগটা করেছে এটা মিথ্যা, এলাকাবাসী সবাই জানছে। এখন তাদেরকে আপনারা কি মানে তাদেরকে যারা এই ধরনের স্মাগলারে সম্পৃক্ত আছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার চাই, আমরা এটা বিচার চাই। হ্যাঁ সবাই কাছে এলাকা সবাই আছে, আমরা সবাই কাছে প্রশাসনের কাছে আমরা এটা বিচার চাই। আচ্ছা, আমরা অন্তত পক্ষে যে সুপ্রিয় দর্শক আমরা যেটুকু জানতে পেরেছি এখানে সিঙ্গার বিলে যে একটা মিথ্যা একটা অভিযোগ ওনার নামে আনা হয়েছে এটা পুরোটাই সম্পূর্ণ মিথ্যা এবং এটা আইনের মুখে অস্ত্রের মুখে রেখে জিম্মি করে চাক্কুর মুখে তাকে এটা তার শিখানো কথা বলতে হয়েছে এবং শিখানো কথা যদি উনি না বলে উনাকে চাক্কু মারবে এরকম একটা ভয়ভীতি দেখে একটা মিথ্যা একটা সাক্ষাৎকার নিয়ে ওনার একটা বিবৃতি অবস্থায় ফালাই দিয়া এটা একটা নিউজ করেছে। তো আমরা এটা জোর প্রতিবাদ জানাচ্ছি এবং এলাকাবাসী এটার জোর প্রতিবাদ ইভেন নিন্দা জানাচ্ছে। এলাকাবাসী চাচ্ছে যারা চিহ্নিত সন্ত্রাসী এবং চিহ্নিত মাদক ব্যবসায়ীর সাথে সম্পৃক্ত আছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দাবি করতেছে। এটা আমাদের অন্ততপক্ষে যারা সংবাদকর্মীরা আছে আমরাও চাই অন্ততপক্ষে যারা সত্যি ভালো মানুষ তারা যেন অন্ততপক্ষে এগুলোর থেকে সুষ্ঠু তদন্তের সাথে এগুলোর সাথে বেরিয়ে আসে এবং তাদেরকে যেন বেকুচুরভাবে এগুলোতে উন্মুক্তভাবে ছেড়ে দেওয়া হয় এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যারা এটার সাথে সম্পৃক্ত আছে স্মাগলারের সাথে সম্পৃক্ত আছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে যথাযথ বিচারে জোর দাবি জানাচ্ছি। স্থানীয় চা বিক্রেতা ফরিদ বলেন, শামীম দীর্ঘদিন ধরে মোবারকের কাছ থেকে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেওয়ায় তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। সাংবাদিকরা যখন এলাকায় তথ্য সংগ্রহ করেন তখন শামীমের লোকজন উত্তেজিত হয়ে সাংবাদিকদের ওপর কুরুচিপূর্ণ ভাষা প্রয়োগ করেন এবং প্রতিবন্ধকতাও সৃষ্টি করে। আমার কথা থাকলে আমি দাঁড়িয়ে আছি। তারা কোনো কারণে হয়তো দেখতে পারে না, কারণ এই মুহূর্তে এগুলো হচ্ছে মানে সরি কইরা বলা ওনার কাছে এই আসে না এর বাইরে আলোচনা করতে হবে যদি বাইরে দিয়ে আমরা যদি ওকে আমার আপনার বাইরে দিবেন আপনি গ্রামের মধ্যে দেখছেন কত দাও এই দেখছো আমি কি বললাম এই এবারে সাহা আমরা আবার জিজ্ঞেস করি সাহা আমি বুঝলাম না ওরে ওই ইয়াবারে যাবে আমরা মাছ জায়গা না কাশিনগর কাশিনগর যাব বাবা কি লিখাইছো কামাইছো না বাস আগাম সাহায্য দেখে আমার তো বেশি তো আমার পয়সা কিন্তু
এতে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এলাকাবাসীর দাবি, একজন সৎ মানুষের বিরুদ্ধে এমন মিথ্যা ষড়যন্ত্র ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করুক এবং শামীম ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করুক। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলেছিলাম একজন নিরীহ একজন ব্যবসায়ীর সাথে। উনাকে যেভাবে বাধ্য করা হয়েছে, তো এলাকাবাসীর একটাই দাবি এবং নিরীহ মানুষের কথা আপনারা শুনতে পাচ্ছেন, ওনারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছে যাতে যারা এই ধরনের অপকর্মের সাথে সম্পৃক্ত এবং যারা স্মাগলারের সাথে সম্পৃক্ত তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে যথাযথ আইনের মাধ্যমে বিচার করা হোক, এটাই সবার একটা জোর দাবি। সুপ্রিয় দর্শক,